তুমি যদি এখান থেকে খুঁজে বের করতে পারো স্পেশাল এখান থেকে ওটা খুঁজে বের করতে তোমার সময় লাগবে অনেক, তার জন্য তুমি সার্চ করবে, সার্চ করে তুমি পেয়ে যাবে। এখানে যে তোমার স্পেশাল অ্যানালিস্টের মধ্যে তোমার একটা জিনিস দেখতে হবে যে স্পেশাল অ্যানালিস্ট তোমার অন করা আছে কিনা। কাস্টমাইজে যে তোমার এখানে এক্সটেনশনে যাবা, এক্সটেনশনে যে তোমার দেখবে এখানে স্পেশাল অ্যানালিস্টটা টিক মার্ক দেওয়া, তার মানে এটা অন করা আছে, ঠিক আছে? জি স্যার। আর স্পেশাল অ্যানালিস্ট যদি তোমার না থাকে ইয়াতে সাধারণত এখানে লাগবে না আর কি, আপাতত না থাকলে তুমি এখান থেকে টুলবারে গিয়ে স্পেশাল অ্যানালিস্টটা তুমি ওখান থেকে নিয়ে আসতে পারো। স্পেশাল অ্যানালিস্ট এখানে আছে, এখান থেকে নিয়ে আসতে পারো, ঠিক আছে? এইখান থেকে তোমার খুঁজে বের করতে সময় লাগে, আমি সার্চ দিয়ে আমি সহজে পেলে সার্চ দিয়ে তাহলে আমি ইউক্লিডিয়ান ডিসটেন্সে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমার ইনপুট ফিচার কি হবে, যেটা আমি ডিসটেন্স বের করতে চাই সেটা হলো আমার ডিপ টু ওয়ার্ড। ডিপ টু ওয়ার্ডটা নিলাম, আর এখানে একটা আউটপুট ইমেজের নাম দিতে হবে, কোথায় রাখবা তুমি যে ডিসটেন্সটা হবে সেটা এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করি। স্যার একটা কোশ্চেন ছিল। বলো স্যার আমরা কি মানে আর্থের কোনো কাজ করতেছি, মানে ডিপ টিউবওয়েল ফাইলটা অ্যাড করছেন যে? হ্যাঁ, মানে আমরা আর্থ নিয়ে কোনো মানে গ্রাউন্ড সারফেস নিয়ে কোনো কাজ করতেছি, মানে ডিপ টিউবওয়েল ডিসটেন্সটা বের করতে চাই, কোনো গ্রাউন্ড ওয়াটারে কোনো ভ্যালুয়েবল ইউজ করতে চাই, তার একটা ডিপ টিউবওয়েল থেকে ডিসটেন্সটা কত দূরে। ডিপ টিউবওয়েল থেকে ডিসটেন্সটা তাহলে আমি এখানে সেকশন বি তে রাখলাম, এটার নাম দিলাম হলো ডিপ টিউবওয়েল ডিসটেন্স। এটা দিলাম, আর এখানে একটা দিতে হবে এক্সটেন্ড। এক্সটেন্ড মানে হলো এনভায়রনমেন্টে যাওয়া, এনভায়রনমেন্টে যাওয়ার পরে এখানে যে প্রসেসিং এক্সটেন্ড, এখানে যে তুমি দেখাই দিবা যে এক্সটেন্ড কোনটা হবে। তোমার হলো আমার জিও ডিস্ট্রিক্ট জিওর যে এক্সটেন্ডটা, অর্থাৎ এই পর্যন্ত সে কভার করে ফেলবে, বাংলাদেশের যে বাউন্ডারিটা আছে কতটুকু পর্যন্ত সে কভার করবে। তাহলে ওকে দিলাম, ওকে দেওয়ার পর আবার ওকে দিব, ওকে দিলে সে ক্যালকুলেট করবে, ক্যালকুলেট দেখা যাচ্ছে করে ফেলবে। এই যে বাংলাদেশের যে এক্সটেন্ড পর্যন্ত আছে সে বাংলাদেশের এক্সটেন্ড মানে ডাইনে বাম করে নিচ্ছে কাজ করতে। এখন আমি চাচ্ছি যে এটা হলো আমার ডিসটেন্স তৈরি করতে, প্রত্যেকটা এই যে সার্কেলগুলো আছে এখানে তোমার মিডিয়াটা দেওয়া আছে, কোন কারা কত ডিসটেন্স পর্যন্ত কভার করতে সেটা দেওয়া আছে। আমি এখন চাই যে এটাকে বাংলাদেশের শেপের মধ্যে নিয়ে আসতে, বাইরে আমার দরকার নেই, আমি শুধু কনসিডার করবো বাংলাদেশ শেপের মধ্যে। অর্থাৎ তাহলে আমাকে মাস্কিং করতে হবে, যদি ভেক্টর হইতো তাহলে আমি ক্লিপিং করতাম, যদি রাস্টার আমি একটা মাস্কিং করবো, মাস্কিং করলে তোমার বাংলাদেশের শেপের মধ্যে চলে যাবে। মাস্কিং এর জন্য আবার সার্চে যাবো, সার্চে মাস্ক লিখবো, যেখানে আছে এক্সটার্নাল এক্সট্রাক্ট বাই মাস্ক স্পেশাল অ্যানালিস্টের একটা অপশন, এখানে ক্লিক করব। ক্লিক করে আমি ইনপুট ফিচার দিব হলো আমার এইটা, যেটা ডিসটেন্স ফিচারটা এটা, আর তোমার মাস্ক হবে তোমার বাংলাদেশের ইয়ার ডিস্ট্রিক্টটা, আর এটার একটা নাম দিব, আউটপুট ইমেজটা কোথায় রাখবো, এটা হলো ডিস্ট্রিক্ট মাস্ক নাম দিলাম। স্যার এখানে কি শুধু নামই দিব এই যে আউটপুটে, না কোনো ফাইল অ্যাড করতে হবে? নাম দিয়ে আমি ওকে দিব। এখানে স্যার এনভায়রনমেন্টের কোনো কাজ নাই? ওকে দিলে দেখো এটা বাংলাদেশের ইয়ারের মধ্যে সে নিয়ে আসবে। এখন যেহেতু সে কালার প্যালেটটা আমি শুরু করব, তাহলে দেখো বাংলাদেশের মধ্যে কেটে দিচ্ছে আর কি, ক্লিক করে দিচ্ছি এই যে। আর কালারটা যেহেতু তোমার ইয়ে আছে, এটাকে আমি কালার দিই, কালার প্যালেট থেকে সিম্বলজি যে কালার, এখানে প্যারেট দিব আমি, প্যারেট যেখানে তোমার নিতে পারো। এখানে যে ধরনের প্যারেট ছিল হলুদ থেকে ব্লু পর্যন্ত, এই ধরনের প্যারেট একটা আছে হলুদ থেকে ব্লু, এটা দিলে কি হয় অ্যাপ্লাই দেন স্যার। তাহলে এখন তোমার বাংলাদেশের এরিয়ার মধ্যে আমি এটাকে কেটে ফেললাম।
স্যার এই মাস্কিং বলে। আমাদের এই চিত্রটা দেখে স্যার আমরা কি বুঝবো, মানে চিত্রটা দেখে যে কি বুঝবো, যে পয়েন্টগুলো আছে পয়েন্টের চারপাশে যে স্যার হলুদ, এখান থেকে তো বুঝবা যে ডিসটেন্স যাবে এখানকার ডিসটেন্স কত, তার মানে এখানকার কালার থেকে বুঝবা কত ডিসটেন্স কত প্রত্যেকটা টিউবওয়েল থেকে ওর ডিসটেন্সগুলো বের করছে, ইকুইলিনিয়ার ডিসটেন্স। এইটা হলো একটা, আর একটা হলো তোমার এখন আমার কাছে তো ডাটা আছে, প্রিসিপিটেশনের ডাটা আছে, টেম্পারেচার ডাটা আছে। এটা মাস হয়ে গেছে 12 মাসের জন্য আমি এখান থেকে 12 মাসের অ্যাভারেজটা বের করব, টেম্পারেচার অ্যাভারেজটা বের করব, ঠিক আছে? টেম্পারেচার অ্যাভারেজ বের করব, সেটা কিভাবে করব? সেটা হলো যে আমার 12 মাসের ডাটাটা আমি লোড করব। এখানে দেখো প্রিসিপিটেশন এই যে এক মাস 1 থেকে মাস 12 পর্যন্ত আছে। এটা স্যার এটা কি অ্যাড করলেন স্যার, বুঝতে পারলাম না। সেগুলো কি এড করলেন? এটাই করলাম হলো তোমার। স্যার আবার একটু যদি দেখাইতেন অ্যাড করাটা। আমার 12 মাসের রেইনফলের ডাটা আছে, 12 মাসের জানুয়ারি ফেব্রুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত। আবার টেম্পারেচারের ডেটা আছে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত, প্রতি মাসের ম্যাক্সিমাম টেম্পারেচার দেওয়া আছে, ঠিক আছে? ম্যাক্সিমাম প্রিসিপিটেশন দেওয়া আছে রেইনফল। আমি ওখান থেকে বের করবো যে ইয়ারলি অ্যাভারেজ কত, রেইনফলের ইয়ারলি অ্যাভারেজ কত, ইয়ারলি টেম্পারেচার কত, সেটা আমি ওই যে ম্যাপ অ্যালজেব্রা শিখলাম যে আমি ম্যাপ অ্যালজেব্রা ইউজ করব, ম্যাপ অ্যালজেব্রা ইউজ করব। ম্যাপ অ্যালজেব্রা কি করবে বলো তো? এখানে আর রাস্টার ক্যালকুলেটর আছে, রাস্টার ক্যালকুলেটর। এখানে কোন অপারেশন করবে, লোকাল, ফোকাল, জোনাল নাকি গ্লোবাল করবে? রাস্টার ক্যালকুলেটরে এটা তোমার লোকাল অপারেশন করবে, অর্থাৎ প্রত্যেকটা পিক্সেল করেসপন্ডিং পিক্সেল নেবে, তার সাথে যোগ করবে। অর্থাৎ এই যে এখানে এরকম যদি একটা ইমেজ থাকে, তাহলে প্রত্যেকটা যে 12টা ইমেজ আছে না, 12টা ইমেজ আছে, 12টা ইমেজের প্রত্যেকের এই 1 নম্বর পিক্সেলের যে ভ্যালুগুলো আছে সেগুলো অ্যাভারেজ যোগ করে অ্যাভারেজ করবে, আবার 2 নম্বর পিক্সেলের ভ্যালুগুলো যোগ করে অ্যাভারেজ করবে। স্যার এটা হচ্ছে ওই রেইনফল আর টেম্পারেচার দুইটার ক্ষেত্রে একই ক্যালকুলেট, মানে একইভাবে করবে? হ্যাঁ, একইভাবে করবে স্যার। অর্থাৎ এটা টোটাল পিক্সেল বাই পিক্সেল সে ভ্যালুগুলো নিয়ে অ্যাভারেজ করে ফেলবে, করে নিয়ে আউটপুট ইমেজটা তৈরি করবে। তাহলে জি স্যার। আউটপুটে ইমেজের তুমি অ্যাভারেজটা পাবে। এটা আমার কাছে 12 মাসের ডাটা আছে, বুঝছো? জি স্যার। 12 মাসের ডাটা আছে প্রিসিপিটেশনের। এখান থেকে এক মাস প্রিসিপিটেশন 1 থেকে শুরু করে প্রিসিপিটেশন 12 পর্যন্ত ইয়ে আছে। এটা কোনো রাস্টার দেন, রাস্টার 1 থেকে এখানে প্রিসিপিটেশন আছে, এখানে 5টা সব সময় লাইট করবেই মাস্ট। তার মানে তুমি যদি দেখো, এখন যদি এখানে আইডেন্টিফাই করি, আমি আইডেন্টিফাই টুল দিয়ে আমি দেখি, তাহলে দেখবো এখানে ওয়াল দেই, ওয়াল লেয়ার,
তাহলে দেখো এখানে প্রত্যেকটা মানে জানুয়ারির প্রেসিপিটেশন ছিল এত 10 মিলিমিটার, তারপরে এটা 10 মাসের হলো অক্টোবরের কিছু ছিল এত, প্রত্যেকটা মাসের ম্যাক্সিমাম প্রেসিপিটেশনটা এখানে দেখাচ্ছে রেইনফল। ঠিক আছে, অনুরূপভাবে আমরা তাহলে এখন এগুলো অ্যাভারেজ করতে চাচ্ছি, তাহলে এটার 12 মাসের অ্যাভারেজটা বের করতে চাচ্ছি, তাহলে আমাকে রাস্টার ক্যালকুলেটর ইউজ করতে হবে, ন্যাপ ক্যালকুলেটর। তাহলে আগের মধ্যে সার্চ করতে পারে অথবা তোমার টুল বক্সটা নিয়ে আসতে হবে, রাস্টার ক্যালকুলেটর দেখলেই এই যে রাস্টার ক্যালকুলেটর, এখানে দেখো এখানে একটু বড় করে নিতে হবে, বড় করে না নিলে দেখা যায় না, এখানে বড় করে নিলাম নিয়ে তাহলে আমার লেয়ারও দেখা যাচ্ছে যে লেয়ারগুলো আছে এখানে 1 থেকে 12 পর্যন্ত। তাহলে এগুলোকে আমি যোগ করে 12 দিয়ে ভাগ করবো, তাহলে অ্যাভারেজ পাবো। তাহলে এখানে এখন আমি যোগ দিয়ে ভাগ করবো, তাহলে প্রত্যেকটা লেয়ার দেবো, ডাবল ক্লিক করলে লেয়ারগুলো চলে আসবে, তারপরে প্লাস সাইন দিব, প্রত্যেকটা লেয়ারে প্লাস সাইন দিব। যতগুলো লেয়ার থাকবে সবগুলো নিয়ে আসবে, নিয়ে আসে তুমি 12 দিয়ে ভাগ দেবা, যেহেতু এখানে 12 মাসের লেয়ার আছে। এখন এখানে আউটপুট একটা, এই যে নতুন একটা ইমেজ তৈরি হবে এভারেজ ভ্যালু দিয়ে, সেটার একটা নাম দিয়ে একটা জায়গায় রাখতে হবে। তাহলে এখানে আমি রাখলাম সেকশন বি এর মধ্যে, নাম দিলাম হলো তোমার প্রেসিপিটেশন এভারেজ। দিয়ে ওকে দিলাম, আর মিনিট শুনতে হবে না আমাদেরকে, এখন আমি ওকে দিব। ওকে দিলে আমার নতুন একটা এই যে ইয়ে আসলো, এভারেজ চলে আসলো। এখন এটা যদি আমি এগুলো অফ করে দেই, এটা যদি আমি ইয়া করি আইডেন্টিফাই করি, তাহলে দেখবো এখানে এভারেজ ভ্যালুটা আসছে, এভারেজ ভ্যালু হলো 151 এই জায়গাটা, কিন্তু অন্যান্য মাসের ভ্যালুগুলো চলে গেল, এগুলোকে অ্যাভারেজ করে এই পিক্সেলের প্রত্যেকটা পিক্সেলের তোমার করেসপন্ডিং 12 মাসের ভ্যালুগুলোকে অ্যাভারেজ করে এটা তাহলে আমরা এটা অ্যাভারেজ ইমেজটা পাবো। এখানে 12 মাসের ইমেজ আছে, 12 মাসের ভ্যালু আছে, এই ভ্যালুগুলো অ্যাভারেজ করে তুমি এটা ক্যালকুলেট চেক করতে পারো, 12টা ভ্যালু যোগ করে 12 দিয়ে ভাগ করতে পারো, তাহলে ঠিক আছে। ঠিক আছে, টেম্পারেচারের জন্য বানাবো, টেম্পারেচার জন্য। হ্যাঁ, তাহলে এগুলো আমি অফ করে দেই আপাতত। একইভাবে আমি টেম্পারেচারটা নিয়ে আসবো, টেম্পারেচার 12টা টেম্পারেচার আছে 12 মাসের, সেটা হলো এই তোমার টেম্পারেচার, এইগুলো মনে হয় টেম্পারেচার 1 থেকে টেম্পারেচার 9। স্যার এটা স্যার দুইটা সিলেক্ট করলে মাঝখানে গুলো কেমনে চলে আসে স্যার? ওটা প্রথমটা সিলেক্ট করে শিফট আবার টেস্টটা সিলেক্ট করে দেন, সফল হয়ে যাবে। স্যার এখন 12 ও আসছে, 10 11 12 ডলার। হ্যাঁ, এটা 12 মাসের আসবে, 1 থেকে 12 মাস।
প্রথমটা সিলেক্ট করে শিফট চাপবো, এরপরে স্যার এগুলা আমাদেরকে শেপ ফাইলগুলো প্রোভাইড করবেন। শেপ ফাইলটা তোমাকে দিয়ে দেবো। তাহলে এটা হলো আমার টেম্পারেচারের ইমেজ 12 মাসের, ঠিক আছে। এখানে যদি তুমি দেখতে চাও যে কোনো একটা জায়গায়, তাহলে এটা তুমি 12 মাসের টেম্পারেচার দেখতে পাবে। এখন আমরা এখান থেকে আগের মতোই অ্যাভারেজ দেখবো। তাহলে আবার আগের মতো আমি যাবো রাস্টার ক্যালকুলেটরে। রাস্টার ক্যালকুলেটর দিয়ে আমি আবার এখানে দেখো আমার লেয়ারও দেখা যাচ্ছে না, একটু বড় করে নিতে হবে, কেন তো দেখান জানি না। এখানে আবার আমি রাস্টার ক্যালকুলেট করবো, ব্র্যাকেট দিয়ে নিলাম, নিয়ে আমি প্রত্যেকটাকে যোগ করবো এখন। এগুলো বিভিন্ন ধরনের অপারেশন করা যায় এখানে, ক্যালকুলেটর, লজিক্যাল, অ্যারিথমেটিক, এগুলো দেখাচ্ছি। এন্ড অর সবগুলো করা যায় স্যার। এন্ড অর শুরু করো। এটা ভিজুয়াল আসছে। এই রাস্টার ক্যালকুলেটর দিয়ে আমরা অনেক ধরনের অপারেশনই করতে পারবো, লজিক অপারেশন। তাহলে 9টা 12টা আসলো, আর ভাগ করবো আমি এখন 12 দিয়ে। 12 দিয়ে ভাগ করে দিব। 12টা আসছে না, 1 2 3 4 5 6 7 8 9 10 12টা। হ্যাঁ, যেহেতু 12টা মাসের টেম্পারেচার দেওয়া আছে, নাম দিব এখন টেম্পারেচার অ্যাভারেজ। নাম দিয়ে কোথায় রাখবো সেটা তোমার ফাইনাল এক্সামে কিন্তু এই সমস্ত ফাইল ম্যানেজমেন্ট খুব সুন্দর করতে হবে। কারণ তোমাকে প্রত্যেকটা কাজ করে আউটপুটগুলো তোমার নির্দিষ্ট জায়গায় রাখতে হবে, সেগুলো আমাদের দেবে। কথা বুঝতে পারছো? একটা হলো তোমার ইনপুট ডাটা থাকবে এক জায়গায়, যেটা আমি সাপ্লাই দিব, তারপর তোমাদের কাজ করে আউটপুট করে পাও, আউটপুট ফোল্ডার করে ওর মধ্যে রাখবে। সেগুলোকে আবার চেক করব। হ্যাঁ, আলাদা ফোল্ডারগুলো একটা ফোল্ডার, আউটপুট ফোল্ডারটা আমরা কপি করে নেব, নিয়ে আমরা চেক করে দেখব, তারপর মার্ক করব। বুঝতে পারছো? জি স্যার। দিলে একটা ফোল্ডার আছে। এই যে নাম টাম গুলো ফোল্ডার টোল্ডার আমরা ল্যাপটপ নিয়ে এসে আনতে কোনো সমস্যা নাই। স্যার আপনি কি এক্সামের দিনে আবার ফাইলগুলো দিবেন স্যার? ফাইলগুলো দিয়ে দিব, যেগুলো কাজে লাগবে সেই ফাইলগুলো দিয়ে দেবো। এক্সামের দিন আবার দিবেন? দিয়ে দেবো। এক্সামের মধ্যে আমি ফোল্ডার করে আবার ফাইলগুলো দিয়ে দেবো, কোশ্চেন অনুযায়ী ফাইলগুলো দিয়ে দেবো। কোয়েশ্চেনে কোন ফোল্ডারগুলো লাগবে ওগুলো দিয়ে দিন। তাহলে আপনি ইনপুট ফাইল দিবেন, আমরা আউটপুট দিয়ে আপনাকে দিব, তাই তো? তাহলে টেম্পারেচার অ্যাভারেজটা বের হয়ে যাবে। ঠিক আছে, এখন যদি আমি ক্লিক করি তাহলে এখানে অ্যাভারেজটা দেখাচ্ছে আর করেসপন্ডিং তোমার ইয়াগুলো দেখাচ্ছে। তাহলে 3টা ম্যাপ তৈরি করলাম, ঠিক আছে। আর একটা ম্যাপ আমরা তৈরি করবো, সেটা হলো তোমার রিভার নেটওয়ার্কের থেকে ডিস্টেন্স বের করবো। সেটার জন্য আমি এখন রিভারের ফাইলটা নিয়ে আসবো। আমরা একটা সুইটেবিলিটি অ্যানালাইসিস করবো আলটিমেটলি 4টা লেয়ার দিয়ে। আরে সুবে এটা হলো আমার বাংলাদেশের রিভার, মেজর রিভারগুলো ডাটা। এখন এখান থেকে আমি ইকুইলেটার ডিসটেন্স বের করব, নদী থেকে বিভিন্ন জায়গার দূরত্ব বের করব। জি স্যার। ঠিক আছে, জি স্যার। তাহলে আগের মতো আমি ইকুইলেটার ডিসটেন্সে যাব। ইকুইলেটার ডিসটেন্স যেমন পয়েন্টও বের করা যায়, আবার পলিগনও বের করা যায়, সমস্যা নেই। বানানটা ঠিক মতো লিখতে হবে তোমার। জি স্যার। ইকুইলেটার ডিসটেন্স আগের মতো আমি ইনপুট দিলাম তোমার রিভার,
আর আউটপুটের একটা ফাইলের নাম দিতে হবে। এখানে রিভার ডিস্টেন্স তারপরে আর যা যা আছে এখানেও আমি আগের মতো এনভায়রনমেন্ট দিয়ে দিব। এনভায়রনমেন্টের এক্সটেন্ট হলো বাংলাদেশের এক্সটেন্ট খুঁজে পাওয়া মুশকিল। সেখানে কি দিতে হবে? এটা বাংলাদেশের বাউন্ডারি, তাহলে ওই বাউন্ডারি অনুযায়ী সে করবে। বাউন্ডারি গেল বাউন্ডারি নিয়ে আসে তাহলে এটা বাংলার বাউন্ডারির মধ্যেই আছে। বাংলাদেশের বাউন্ডারি নিয়ে আসলো স্যার জিও, তাহলে এখন ইউক্লিডিয়ান শেপ ফাইলটা নিয়ে আসলো ডিস্ট্রিক্ট জিও। নাম দিলাম ডিস্ট্রিক্ট জিও ফাইলটা সিলেক্ট করলো, সেম অ্যাজ লেয়ার ডিস্ট্রিক্ট জিও। তাহলে এখানে আমার একটা রিভারে তোমার ইয়া বেরোলো, রিভার থেকে ডিস্টেন্সটা বেরোলো। এখান থেকে আমি বাংলাদেশ উনি কেটে নিতে পারি। বাংলাদেশ উনি কেটে নিতে পারলে দিলাম আমাকে আগের মতো তোমার মাস্কিং করতে হবে। মাস্কিং এখানে হলো রিভার ডিস্টেন্সটা নিব। একবারে ইউটিউব চ্যানেলে আপলোড করে দেব। একবারে ইউটিউব চ্যানেলে আপলোড করে দেব। নামগুলো সবসময় খেয়াল করো, নামগুলো সবসময় মিনিংফুল দিবা। স্যার আমরা আপনাকে আরজিও এই ফাইলটা দিয়ে দিলেই তো হবে স্যার, কিন্তু আউটপুটের আবার ইয়া দেওয়া লাগবে। আর ফাইল দিয়ে দিলে তো স্যার আপনি পুরোটাই পাবেন না। কোনটা বললাম? স্যার মানে আমরা যদি এক্সামের সময় এই যে এই আরজিএস এর আর্কম্যাপের ফাইলটা আপনাকে যদি দিয়ে দিই তাহলে তো আপনি পুরোটা পাচ্ছেন স্যার। আউটপুটের ফাইলগুলো আবার দেওয়া লাগবে কেন? হ্যাঁ, ফাইল দিতে পারি। তাহলে রিভারের এখন তোমার রিভারের কালার করি, কালার বেরোলে রিভারের ডিস্টেন্স কালার করলে যদি কালার দেখতে পারি, কালার ডাইরেক্ট ইউজ করো। স্যার এটা আসলে রিভারের কি বোঝাচ্ছে এখানে? এটা রিভার থেকে ডিসটেন্সটা বোঝাচ্ছে। কিসের ডিসটেন্স স্যার? রিভার থেকে কত দূরে আছে একটা জায়গা, এই জায়গাটা এই রিভার থেকে কত দূরে আছে সেই ডিসটেন্সগুলো দেখাচ্ছে। রিভার থেকে কত দূরে আছে। তোমার একটা জায়গা যদি ক্লিক করো তাহলে এটা দেখতে হবে যে রিভার থেকে কত কাছে রিভার কোনটা, দূর কাছে সবচেয়ে কোন রিভারটা আছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখন আমরা করব রিভার থেকে ডিসটেন্স ইন্ডিকেট করতেছে। কালারগুলোর লেজেন্ড দেওয়া আছে। ডিলিট করে দিয়ে আমরা এভারেজ মাস্কিং করে রাখবো। এটা আমরা একটু ইয়া করে রাখি। ডিস্ট্রিক্ট জিওটা আমার দরকার নাই, ডিস্ট্রিক্ট মাস্ক টেম্পারেচার এভারেজটা থাকবে। নতুন করে আমি আবার তৈরি করি, তাহলে শুধু আমার ইয়ারা নিয়ে নেব। একটা লেয়ার করলাম,
এখানে আমি এখন এখান থেকে আমি আমার ডিস্ট্রিক্ট মার্কসটা নিব, লিভারের মার্কসটা নিব, ডিসিপ্লিনেশন অ্যাভারেজটা নিব, টেম্পারেচার অ্যাভারেজটা নিব। এই চারটা লেয়ার নিলাম। আমরা এখন কি করতে যাচ্ছি? আমরা এখন একটা সুটিবিলিটি অ্যানালাইজ করছি। তোমার মনে করো তোমার কাছে টেম্পারেচার আছে, রেইনফল আছে, রিভারের পজিশন আছে এবং ইনক্রিমেন্ট আছে। আমরা একটা নতুন ফ্যাক্টরি তৈরি করব।